রাজনৈতিক কোন নেতৃবৃন্দ বক্তব্য আমি মনে করি সালাম দিলে দোয়া চাইতে পারে, যদি বাকি থাকে শুধু সালাম কিন্তু চিন্তা করার অবস্থা নাই। গত বছর বলছিলাম আমি দরবার শরীফের আজকের এই বড়দোয়া সবাই সবার জন্য দোয়া করবো। গত সপ্তাহে আমার ভাই যিনি অ্যারেঞ্জমেন্ট করেছেন এই ভাই দোয়ার সমস্ত কাজগুলো আজকে তোমাদের এগুলি নির্বাচনী নিয়ম কানুনের কথা বলেছে, সেই জন্য আমি ভাবে যেতে পারবো না। বিএনপি প্রার্থী বকরউদ্দিন আহমেদ প্রার্থী সাহেব আপনাদেরকে সালাম জানিয়েছেন, আপনাদেরকে সেই দোয়া প্রার্থনা করেছেন। আমি এরপরে আশেপাশে বাড়ির মধ্যে কারের বাস্তু দেওয়া আছে, এইটা আমি দেখেছি এবং রহমতুল্লাহ আলাইহির সিলসিলার সাথে সম্পৃক্ত। এটা একটা হক। আমি আমার বক্তব্য শেষ করছি। আমি পুরো এরিয়াটা একটা চক্কর দিচ্ছি, চক্কর দিয়ে আমার যে জিনিসটা অনুভূত হয়েছে সেটুকু পয়েন্ট বক্তা দিয়ে আমাদের জন্য উপকার হবে। আমি 1 টাকাও নেই, 14 লক্ষ থেকে 10,000 টাকা কত ইসলামিক চেতনা ঠিক রেখে শিক্ষার মাধ্যমে ব্যাপক কঠোর উন্নয়ন হয়, সেজন্য আমাদের সঠিক নেতা দরকার, সকলের কাছে গ্রহণযোগ্য নেতা দরকার, এমন নেতা দরকার যার ভিতরে সকলের থাকতে হবে, সকলের দাঁড়াতে পারবে এবং এই সব কিছু করার জন্য একটা শক্তিশালী সরকার দরকার। এমন নেতা বাচ্চা হবে যারা সরকার এবং আগামী দিনের দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানই হবে আগামী দিনের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ। তার যে পার্টি থাকবে, আপনারা পার্টির কথা বলবো আপনার জন্য না, আমাদের সকলের জন্য, আপনাদের জন্য, এই এলাকার উন্নয়নের জন্য শক্তিশালী করতে হবে। এতে আমরা সকলের সামনে যাবো। আমি ব্যক্তিগতভাবে আমরা সকলে আমাদের আপনাদের আরো ব্যক্তিগত আমার বিপদ আমি আপনাদের